একটা জায়গাতে টাচ করে ফেলেছে। কিন্তু কেন? জাগ্গির লাইফে তাহলে এমন কি কোনো ইমোশন আছে যা গৌতমের এই লাইনগুলো শুনে আলগা হয়ে গেছে? তো সিন চলে আসে 3 বছর পরে। আমরা দেখি কয়েকজন মানুষ একটা নির্জন পাহাড়ি রাস্তা ধরে হেঁটে হেঁটে কোথায় যেন পাড়ি জমিয়েছে। হাঁটতে হাঁটতে হাঁফিয়ে গেলে একটা জায়গায় এসে বসে। তখন এক ইউরোপিয়ান ড্রাইভার এসে বলে, তোমাদের আইডি পাসপোর্ট সহ থাকা সকল কাগজপত্র পুড়িয়ে ফেলো। কিন্তু একই, এদের মাঝে দেখি সেই জাগ্গিও আছে, সাথে 2 জন পাকিস্তানি ছেলে আর বিলাল নামের একটা ইন্ডিয়ান মুসলিম ছেলে। কিন্তু কেন এরা এইভাবে লুকিয়ে কোথায় যাচ্ছে? তো জাগ্গি সব পুড়িয়ে দিয়ে শুধু একটা দাওয়াতের কার্ড ভাঁজ করে মুদার নিচে লুকিয়ে রাখে। এদিকে বিলাল তার মায়ের একটা ছবি বের করে শুধু দেখে যাচ্ছে। জাগ্গি বলে, এটা পোড়াতে কষ্ট হলে ভাঁজ করে মুদার নিচে লুকিয়ে রাখ। তো এরপর একটা বদ্ধ শিপিং কন্টেনারের অন্ধকার কুঠুরিতে করে এদের যাত্রা শুরু হয়। ট্রাক চলতে থাকে। জাগ্গি বলে, তোর পরিবার তোরে এভাবে একা ছেড়ে দিল? আমার পরিবারে কেউ নাই। আমার এক চাচাতো ভাই 5 বছর আগে লন্ডন গেছে, আমি গিয়ে তাকে খুঁজে বের করব। এবার বুঝতে পারি এরা লাইফ রিস্ক নিয়ে চোরাই পথে বিদেশে যাচ্ছে। তো এক পাকিস্তানি বলে সে কিভাবে লন্ডন গেল, সে প্লেনের টায়ারের সাথে ঝুলে গেছে। সবাই হেসে ফেলে, বলে, হাইরে মূর্খ, প্লেন আকাশে ওড়ার পর টায়ার তো ভিতরে ঢুকে যায়। হ্যাঁ আমি জানি, তবে ওইখানে ছোট্ট একটা জায়গা আছে, ওইটা ধরে বসে থাকা যায়। এরপর পাকিস্তানি ছেলেটি জাগ্গিকে বলে, তুমি কোথায় যাচ্ছ? জাগ্গি বলে, লন্ডন। তোমারও লন্ডনে কেউ আছে? এটা শুনতেই কেন জানি জাগ্গির ফেসে অসম্ভব সুন্দর খুশি ফুটে ওঠে। ও জাগ্গির মিষ্টি করে বলে, হ্যাঁ, আর আমি তার কাছে যাওয়ার জন্যই এই জীবন বাজি ধরেছি। তো এদিকে ট্রাক বেলারুস থেকে একের পর এক ইউরোপের দেশ পার হয়ে ফ্রান্সের ক্যালাই সমুদ্র বন্দরে চলে আসে। ড্রাইভার হঠাৎ গাড়ি থামালে তারা ভয় পেয়ে যায়। ড্রাইভার এসে ভাঙ্গা ভাঙ্গা ইংলিশে বলে, সামনে চেকপোস্ট, আমি যখনই হর্ন দিব তখনই তোরা এই পলিথিনগুলো মাথায় পরে নিবি। আমি গাড়ি টান দেওয়ার আগ পর্যন্ত কেউ নিঃশ্বাস ছাড়বি না, বুঝেছিস? ওদের কাছে যন্ত্র আছে, তোরা নিঃশ্বাস নিলেই ধরা পড়ে যাবি। আর যদি ধরা পড়িস তাইলে কিন্তু আমি তোদেরকে চিনি না, ঠিক আছে? তো বন্দরে হাজার হাজার গাড়ি পারাপার হচ্ছে। একসময় জাগ্গিদের গাড়ির সিরিয়াল চলে আসে। ড্রাইভার হর্ন দেয় আর সবাই মুখে পলিথিন পরে নাই। এরপর নিঃশ্বাস বন্ধ করে আছে আর এদিকে চেকিং চলতেছে। কিন্তু এভাবে আর কতক্ষণ? একটা সময় বিলালের দম বন্ধ হয়ে আসলে সে যেই না পলিথিন খুলে ফেলার চেষ্টা করে, সঙ্গে সঙ্গে পাকিস্তানি লোকটা তার মুখ চেপে ধরে। মানে মরলে মরুক, তবু ধরা পড়া যাবে না। কিন্তু জাগ্গি ঝাঁপিয়ে পড়ে বিলালকে বাঁচায়। বাট এর ফলে আবার এরা সবাই ধরা পড়ে যায় ও পুলিশ গাড়িতে উঠে এদেরকে অ্যারেস্ট করে। সিন কাট হলে দেখি ইন্ডিয়ান ফরেন সার্ভিসের সে গৌতম তার সরকারি মারফাতিকে নিয়ে অভিবাসী ক্যাম্পে এসেছে। বন্দরে ধরা পড়া পরিচয়হীন লোকজন নিয়ে এখানকার কাজ কারবার। আর এখানেই জাগ্গির জিজ্ঞাসাবাদ চলছে। তোমার নাম কি? দেশ কোথায়? বাবা মার নাম কি? অফিসার বিভিন্ন ভাষায় ট্রাই করছে, কিন্তু জাগ্গির কিছুই স্বীকার করছে না। তাকে যেই প্রশ্নই করা হয় সে শুধু বলে অ্যাসাইলাম, অর্থাৎ আমার নিরাপত্তা ভিসা লাগবে। এমন সময় সে পাশের রুমে গৌতমকে দেখতে পেয়ে অবাক হয়ে ভাবে, আরে দাদা এখানে। এরপর সে ও দাদা বলে ডাকতে থাকে। গৌতম চিনতে না পারলে জাগ্গি বলে, দাদা আমি জাগ্গি, ওই যে আপনার বিয়েতে গেলাম, পরে আপনি বের করে দিলেন যে, মনে আছে? তারপরেও গৌতম পাত্তা না দিলে জাগ্গি শীষ দিয়ে বলে, দাদা ওই যে